বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড় শক্তিতে রূপ না নিলেও তাণ্ডব চালিয়েছে উপকূলে। বিধ্বস্ত হয়েছে একাধিক বেড়িবাঁধ। বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার পরিবার। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর গলাচিপাতে আছেন আমাদের সহকর্মী শিকদার জোবায়ের হোসেন। জোবায়ের, উপকূলীয় এলাকায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি চোখে পড়ছে? সাগর থেকে যে ঢেউ এসেছে, ঢেউয়ের তোরে কিন্তু এখানে যে বাঁধ করেছে, এখানকার শুধু এই বাঁধটি নয়, আমরা এই মুহূর্তে গলাচিপার পানপট্টি ইউনিয়নের এই বাঁধটিতে রয়েছি। এই বাঁধটি সহ পটুয়াখালী জেলার আরো কয়েকটি বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বিশেষ করে কুয়াকাটার মেরিন ড্রাইভের যে নতুন রাস্তাটি ছিল সেটি ভেঙে কিন্তু একেবারেই সাগরের মধ্যে বিলীন হয়ে গেছে। এভাবে করে পটুয়াখালী রাঙ্গামালী উপজেলার চালিত বুনিয়া ও চরমন্তাজ ইউনিয়নে কিন্তু দুইটি ইউনিয়ন রয়েছে। বেড়িবাঁধ একেবারেই সেই ইউনিয়ন নেই। এর আগের ঘূর্ণিঝড়গুলোতে বেড়িবাঁধ ভেঙে ওই এলাকায় বিধ্বস্ত হয়েছিল, যার কারণে যে কোনো ঝড় এবং জলোচ্ছ্বাসের সব শুরুতেই কিন্তু ওই দুটি ইউনিয়নে পানি প্রবেশ করে ওই এলাকার মানুষ প্লাবিত হয়ে থাকে। এবারও কিন্তু ওখানকার প্রায় 20,000 মানুষ প্লাবিত হয়েছে। এখানে গলাচিপার এই যে বাঁধটি এই মুহূর্তে নির্মাণ করা হচ্ছে, এখানে কিন্তু যখন বাঁধটি ভেঙে গেছিল এলাকাবাসী এসে সকলে মিলে নির্মাণ করার চেষ্টা করছে, তখন উপজেলা প্রশাসন এসে কিন্তু এখন ভেকুর মাধ্যমে এই বাঁধটি বাঁধার চেষ্টা করছে। এভাবে কিন্তু এর আগে যে ঝড়গুলো হয়েছিল, জলোচ্ছ্বাসগুলো হয়েছিল, তখনও কিন্তু তারা এভাবে অস্থায়ী বাঁধ নির্মাণ করেছে। কিন্তু এবারে এলাকাবাসীর দাবি যাতে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়, এমনটাই কিন্তু দাবি করছেন এলাকাবাসী। পটুয়াখালী জেলার প্রায় 30,000 মানুষ কিন্তু একটানা 3 দিন পানিবন্দী ছিল। সকাল এবং রাতে কিন্তু 2 দফা জোয়ারে পানিবন্দী হয়েছিল এইসব এলাকার মানুষ। এবং পটুয়াখালী জেলার 16টি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, যেই দ্বীপগুলোতে এখনো পর্যন্ত কিন্তু